কি এটা তোমার নিজের শক্তি না বলে কি ভালো লাগছে না বিষয়টা? ঠিক বলেছো। তোমার এই অহংকারে তোমার পতনের মূল হবে। এই অহংকার একবারেই মূল্যহীন। সৈয়দরা কবে থেকে নিজেদের মধ্যে এত অহংকার পুষতে লাগলো? আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না এটা। তোমার সেয়ানদের সম্পর্কে কোনো ধারণাই নাই। এইসব গৌরবের ব্যাপার ওয়াজিরের কাছে গুরুত্বপূর্ণ হলেও আমার এসবে যায় আসে না। ওর কথা বললা, ও একটু আগেই নিজের পরিবারের বন্ধুদের বাসাতে আমার সামনে মাথা নত করলো। আমি জানি, আর আমি এটাকে সম্মানও করি। যদিও তোমার কাছে এটা হাস্যকর, প্রিন্স হওয়া সত্ত্বেও সে নিজের পরিবার আর বন্ধুদের বাঁচাতে এমনটা করেছে। ও, তাহলে আমি ধরেই নিচ্ছি তুমিও গড হওয়ার জন্য নিজের অহংকার বাদ দিয়েছো। তাই ধরে নিতে পারো। মায়ামায়ি ফায়ায় ওরা এত কি পেতর পারতেছে? ওদের দেখে তো মনে হচ্ছে গোকু ফাইটের পাশাপাশি ট্রেনিংও নিচ্ছে। তোমার জানা উচিত আমি কিন্তু এখনো সন্তুষ্ট না তোমার উপর। কেন না? আমি এখনো আমার আসল ক্ষমতার কাছাকাছি যাওয়ার প্রয়োজন বোধ করি। ও আসলেই, আমি তো প্রায় 80% চলে আসছিলাম। কি এখনো বাকি আছে? এইবার দেখবো আমার শক্তির ভার তুমি কতটুকু সামলাতে পারো। কি মনে হয় নিজের পুরো শক্তি দিয়ে আমাকে সামলাতে পারবে তো? সেটা এখনই টের বাবা। এইসব কি? নাপের এখন ব্লাস্ট ব্যবহার করা লাগছে তোমার? এখানে কোনো খেলা হচ্ছে না যে নিয়ম মেনে খেলতে হবে। আমি তোমাকে আমার দুনিয়া ধ্বংস করতে দেব না। গোকু এখন আর গড নেই, ও গড থেকে আবার সুপার সাইয়ানে ফেরত এসেছে। ওর পক্ষে এখন যেতে অসম্ভব। লিন, তুই কি কিছু দেখতে পাস? না, একদমই না। তুমি যদি আমার উপর ব্লাস্ট ব্যবহার করতেই থাকো তাহলে তোমার জন্য কিছু আছে। এবার আমার পালা। করো যেমন চাই, আমি প্রস্তুত। ওটা মনে হয় গোকুর কামেহামেহা। কি এটা? এবার আমার পালা।
দুনিয়াকে বাঁচাতে আমাকে এটা করতেই হবে। ওটা কি আবার সূর্যের মতো দেখতে? ওইটা দেখি বিয়ার্সের ব্লাস্ট অ্যাটাক। পরিস্থিতি সুবিধার মনে হচ্ছে না। তুমি কিন্তু এখন পর্যন্ত একটা জিনিস টের পাও নাই। আর কি টের পাওয়া বাকি আছে? তোমার সুপার সেন্ট গডের ক্ষমতা ফুরিয়ে গেছে রে, অনেকক্ষণ আগে। কি আসলেই? তাহলে আমি কি হবে? দেখে মনে হচ্ছে যখন তুমি সুপার সেন্ট গড হয়ে লড়ছিলে তার সাথে সাথে তোমার শরীর লড়াই করা শিখে গেছে, যা তোমার সব ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। সেজন্য তুমি সাধারণ অবস্থায় ফিরে গেলেও তোমার ক্ষমতা এখন আগের চেয়ে অনেক বেশি। আমি জানতাম না এটাও সম্ভব। তুমি আমার দেখা সবচেয়ে চমৎকার শক্তির অধিকারী। তোমার মুখে নিজের প্রশংসা শুনে ভালোই লাগতেছে। সেটা হওয়াই উচিত। এইসব শক্তি এখন তোমার। তুমি তো শক্তিশালী হতে চেয়েছি। কিন্তু তুমি আমার থেকে অনেক শক্তিশালী। এই বিশাল ব্লাস্ট এটা ছেড়ে দিলে পৃথিবী ধ্বংস করে দেবে, যা আমি হতে দেব না। তাহলে হাল ছেড়ে দাও আর তোমার দুনিয়ার ধ্বংস সচক্ষে দেখো। এইসব আমি কি দেখছি? পারছি না কেন? তুমি কিভাবে করলে এটা? এত ক্ষমতা কোথায় পেলে? আমি জানি না আমি কিভাবে করলাম। তুমি জানো না? তুমি আসলে অদ্ভুত এক প্রাণী। হ্যাঁ, কি হলো? তুমি থামলে কেন? আমি শুধু দেখতে চাচ্ছিলাম তুমি হাল ছেড়ে দাও কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি হার মেনে নিচ্ছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে লড়েছি, কিন্তু এর পরেও কোনো রাস্তা খুঁজে পাইনি তোমাকে হারানোর, আর পারবো না। তার মানে তুমি এই ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে শক্তিশালী? তাহলে আমি যা চাচ্ছিলাম তাই হলো। অবশেষে আমি খুশি হলাম তোমার চোখে আমার প্রতি ভয় দেখে, এবং এটাই হওয়ার কথা। তবে তুমিও অনেক শক্তিশালী। আমার এই দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে যদি বলি, তুমি আমার দেখা দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি। হ্যাঁ, দ্বিতীয় অবস্থান? আর ইজ্জত থাকলো না। আমি তোমাকে আরেকটা তথ্য দিই, যা শুনে হয়তো তুমি খুশিই হবে। মানে তুমি কি তাহলে সিদ্ধান্ত নিয়েছো পৃথিবী ধ্বংস করবে না? না, ব্যাপারটা তা না। আমি যা বলেছি তার নিয়ম অনুসারে আমি করবই। ও আচ্ছা, তাহলে কি বলতে চাচ্ছ? তুমি এখানে আমার সহকারী হুইসকে দেখতে পাচ্ছ, যে খুব আরামে খেয়েই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। সে একটু অদ্ভুত আর আমার সহকারী হলেও
বিশ্বাস করবে কিনা জানি না, সে কিন্তু আমার শিক্ষক। তোমার শিক্ষক? এইটা কিভাবে সম্ভব? তার মানে তুমিই সবচেয়ে শক্তিশালী না? সেটা নির্ভর করে তুমি এখন কোন ইউনিভার্সে আছো। আমরা এখন যেখানে আছি সেটা হলো 7ম ইউনিভার্স। এরকম আরো 12টা ইউনিভার্স আছে, আর সেখানে আরো শক্তিশালী যোদ্ধা আছে যাদের সামনে তুমি আমি হয়তো কিছুই না। তাদের ক্ষমতা তোমার কল্পনার বাইরে। Dragon Ball Z. Dragon, 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 come, get